আমাদের এখানে কমলসাগরের পুকুরে বছরে একবার একদিনের জন্য একদম বিনামূল্যে মাছ ধরার সুযোগ দেওয়া হয়, আর সেই দিনটা হলো আজই। তাই আগের দিন রাত্রি 10টার সময় দাদা আমাকে ফোন করলো, বললো মাছের চার আর যা যা সব লাগে সেসব আনতে যাবে। তাই চলে এলাম গোলাপবাগে। বাবারে, এখানে মাছ ধরার জন্য কিনা কি আছে খালি দেখুন একবার। আমার মনে হয় এটা পুরোপুরি শখের জিনিস, সিরিয়াসলি বলছি। ভালো সরঞ্জাম কিনতে যা টাকা লাগে না, তার চেয়ে অনেক কম দামে ভালো মাছ বাজার থেকেই কিনে নেওয়া যায়। তাই শখ বা নেশা ছাড়া এগুলো কোনোভাবেই সম্ভব নয়। আর আমি তো এখানকার 90% জিনিসের নামও জানি না। যদিও আমার ব্যক্তিগতভাবে মাছ ধরার কোনো শখ বা নেশা নেই, কিন্তু ক্রেজটা অবশ্যই বোঝা যায়। যাই হোক, এবার এখান থেকে দাদার ব্যাগ ভর্তি করে সব সরঞ্জাম নেওয়া হয়ে গেল। আর এই দেখুন সেই পুকুর। এটাকে পুকুর না বলে দিঘি বললেও কম হবে না, বিশাল বড় এরিয়া। আপনারা ক্যামেরাতে ঠিকঠাক বুঝতে পারছেন নাকি জানি না, কিন্তু গোটা পাড়ে কোথাও 1 ইঞ্চিও জায়গা খালি নেই। পাড়টা পুরো প্যাকড আপ হয়ে আছে। আর ওই যে বলছিলাম না শখের কথা, ক্রেজটা দেখুন খালি একবার। আগের দিন থেকেই পুকুরের মধ্যে এরা মাচা বেঁধে রেখেছেন। বাহ, কি ডেডিকেশন মাইরি। সবাই তো ভোর 5টা থেকেই মাছ ধরতে বসে গেছে, সাথে দাদারাও বসে গেছে। কিন্তু দাদা বলছিল সকাল 10টা পর্যন্ত নাকি ভালো মাছ উঠেছে, তারপর আর ভালো খাচ্ছে না। তবে দিন তো এখনো অনেক বাকি, কি হয় সেটা দিনের শেষেই দেখা যাবে। হয়তো শেষ বেলায় এসে সব রেকর্ড ভেঙে গেছে দেখবেন। কিন্তু আমার সারাদিন ধরে বসে থাকার কোনোভাবেই কোনো ধৈর্য নেই ভাই। মাছ ধরার নেশা যাদের আছে তারাই থাকুক, আমি আর পারছি না। আমি বাড়ি চললাম। কমলসাগরে মাছ ধরার স্পেশাল ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো এই ক্রেজ অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার ফলো করে যাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।